হ্যালো এভরিওয়ান, আইটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির আই সেকশন থেকে কিভাবে আমরা সেন্টার অফ যে কোনো একটা আই সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কিভাবে বের করব। তো ফার্স্ট অফ অল এখানে দেখো তোমাদের কাছে এখানে একটা আই সেকশন কিন্তু রয়েছে। তাহলে এই আই সেকশনটির আমরা কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি বের করব। তাহলে দেখো এইখানটায় আই সেকশনের টপ ফ্লেন্সটা কত বলেছে 500 mm এবং ওয়েবটা কত বলেছে 600 mm, ঠিক আছে। এবং এর থিকনেসটা কত বলেছে, থিকনেসটা বলেছে 50 mm। তাহলে এইরকম একটা আই সেকশন, তাহলে আমাকে ফার্স্ট অফ অল প্রথমে দেখে নিতে হবে, আচ্ছা নিচের এখানে এটা দেয়নি, তার মানে নিচের যে সেকশনটা রয়েছে সেই সেকশনটাও কিন্তু আমাদের বটম ফ্ল্যাঞ্জের, এটাও কিন্তু আমাদের 500 mm ধরে নেব। কারণ দেখো এইখান থেকে আর এই পর্যন্ত এটা আমাদের টোটালটাই কিন্তু সেম সেম দেখা যাচ্ছে, যার জন্য এটা নিচেরটা আমরা 500 mm ধরে নিলাম। আচ্ছা, এবার মনে করো আমি প্রথমে ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে এই আই সেকশনটা আমার সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল, এবং যদি সিমেট্রিক্যাল হয় তাহলে কোন অ্যাক্সিস বরাবর আমার সিমেট্রিক্যাল হচ্ছে। তাহলে দেখো এই আই সেকশনটা আমার হচ্ছে ওয়াই সেকশন বরাবর বা ভার্টিক্যালি আমার কিন্তু এটা কিন্তু আমাদের সিমেট্রিক্যাল হচ্ছে। তাহলে এবার আমি যদি এইখানটায় এইটার যদি একটা অ্যাক্সিস ড্র করি এই বরাবর, এবং এই বরাবর যদি একটা অ্যাক্সিস ড্র করি এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমাদের এটা কিভাবে বের হবে। তাহলে সেকশনগুলো আমরা করে নিই। তাহলে এটা আমাদের 1 নম্বর সেকশন, এটা আমাদের 2 নম্বর সেকশন, এটা আমাদের 3 নম্বর সেকশন। তাহলে আমরা ফিগার 1 নম্বর সেকশন 1 এর আমরা প্রথমে কি বের করব, এরিয়া বের করব। তাহলে A1 কত হবে আমাদের, A1 এখানে হয়ে যাবে আমাদের 500 ইন্টু 50, তাহলে 25,000 mm স্কোয়ার। তারপর এবার আমরা কি বের করব, যেহেতু আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু, তাহলে আমাদের কতটা আমাদের ইসে আসবে তাহলে আমাদের এখানে আমাদের ওয়াই ওয়ানটা বের করতে হবে। তাহলে ওয়াই ওয়ানটা কীভাবে বের করবো, তাহলে দেখো ওয়াই ওয়ান এটা কত হবে, ওয়াই বাই টু, তা অর্থাৎ 50/2, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 25 mm। তাহলে এবার দেখো সেকশন 2 নম্বর সেকশনের ক্ষেত্রে এটাও আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা 1 নম্বর সেকশনটাও আমাদের রেক্ট্যাঙ্গুলার ছিল, রেক্ট্যাঙ্গুলার, এটাও আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার। তাহলে এই সেকশনটার আমাদের কি বের করব, A2 বের করব। A2 আমাদের কি হবে, A2 আমাদের হবে এখানে 50 mm ইন্টু, এবার দেখো এইখানটায় টোটাল এইখান থেকে এই পর্যন্ত তোমার 600 দিয়েছে, তার মানে আমার এইটুকুও তো এর মধ্যে আছে আর এইটুকু এর মধ্যে আছে, তার মানে এইটুকু কত, এটা আমাদের 50, এটাও আমাদের 50, তার মানে টোটাল আমাদের বাজাচ্ছে 600 থেকে 100। তাহলে আমাদের টোটাল কত দাঁড়ালো 500, তার মানে এই গ্যাপটুকু আমাদের কত দাঁড়ালো 500, এই গ্যাপটুকু আমাদের হচ্ছে 500 mm কিন্তু দাঁড়ালো। তাহলে আমাদের এটা কত দাঁড়ালো 500। তাহলে আমাদের এখানে কত এটা দাঁড়াচ্ছে, তাহলে এটাও কিন্তু আমাদের 25,000 দাঁড়াচ্ছে, 25,000 mm স্কোয়ার। তাহলে এটা আমাদের ওয়াই টুটা কত আসবে, ওয়াই টুটা আমাদের কত আসবে এখানে দেখো, তাহলে 500 ডিভাইডেড বাই 2, তাহলে 250 mm। এবার তাহলে সেকশন 3 এটাও কিন্তু আমাদের দেখো একটা রেক্ট্যাঙ্গুলার। তাহলে দেখো এইটা আর এটা সেম, তার মানে আমাদের এইখানটায় A1 কত আসবে, সরি এখানে একটু ভুল হয়েছে, এইখানটায় আমাদের আসবে 250। দেখো এইখানটায় আমাদের এইটা বেরোচ্ছে হচ্ছে 500/2, তার নিচে আমাদের কত আছে 50, তাহলে প্রথমে নিচের 50টা প্লাস 250
ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হয়ে যাবে, সরি 250 বলছি, এখানে 500 হবে, 500/2, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 300 mm। ঠিক আছে, তাহলে এবার দেখো A3 আমাদের কত দাঁড়াবে, A3 অ্যাজ ইট ইজ আমাদের এখানে সেম 500 × 50, তাহলে কত দাঁড়াবে এখানটায়, এটা আমাদের দাঁড়াবে, এটাও 25,000। ঠিক আছে, তাহলে এবার Y3 কত বেরোবে, Y3 দেখো কিভাবে বেরোবে, নিচের এইটুকু তারপরে এইটুকু আর এইটার এর মিডিল দিয়ে যাবে, তার মানে এইখানটায় হয়ে যাবে 50 + 500 + 50/2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত দাঁড়াবে, এখানে 25, তার মানে 75, তাহলে 575 mm। এই গেল আমাদের তিনটা সেকশন আমাদের বেরিয়ে গেল। তাহলে এইবার আমাদের ফাইনালি কি বের করতে হবে, আমাদের এবার ফাইনালি বের করতে হবে ওয়াই বার। তাহলে ওয়াই বারের ফর্মুলা কি রয়েছে, ওয়াই বারের ফর্মুলা দেখো রয়েছে কিন্তু a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। ঠিক আছে, যেহেতু তিনটা সেকশন, তাহলে আমাদের a1 এর ভ্যালু কত ছিল 25,000, গুণন y1 এর ভ্যালু কত ছিল 25, যোগ a2 এর ভ্যালু কত 25,000, y2 এর ভ্যালু কত বেরিয়েছে আমাদের 250, কত বেরিয়েছে y2 300, প্লাস a3 কত 25,000 ইন্টু এটা কত 575 ডিভাইডেড বাই, তাহলে 25,000 যোগ 25,000 যোগ 25,000, তাহলে এবার আমাদের কত দাঁড়াবে এখানটায়, দেখো আমরা উপর থেকে যদি 25,000 কমন নিয়ে নিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 25,000, ঠিক আছে, নিচে 75,000 গুণন উপরে কত থাকছে 25 যোগ 300 যোগ 575। ঠিক আছে, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এখানটায়, দেখো 3টা শূন্য কাটলো, 3টা শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে এটা নিচে 3 থাকে, তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কত দাঁড়াচ্ছে, তাহলে 25 আর এদিকে 75, তার মানে 600, 600 3 900, 900/3, তার মানে 300 mm। তাহলে ওয়াই বার আমাদের কত বেরোলো 300 mm। তাহলে এটাই কিন্তু আমাদের সিজি, যেহেতু এটা সিমেট্রিক্যাল। আর এক্স বার কি বেরোবে, এক্স বার দেখো, এক্স বারের এখানে বেরোবে হচ্ছে 500 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তার মানে 250 mm, এটাও সিজি। কারণ যেহেতু আমাদের এক্স বরাবর যদি ইসে হয়, এই গেল তোমাদের আই সেকশনের একটা কিন্তু কিভাবে বের করতে হবে। সো আশা করি তোমাদের আই সেকশন নিয়ে আর যদি পরীক্ষায় আসে আই সেকশন, তাহলে তোমরা অবশ্যই পারবে। আজকের ভিডিওটি এইটুকুই, তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা আমাদের চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের পেতে সুবিধা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।